রাজধানীতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী তাদেরকে অর্থ সহায়তাকারী আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতা কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ইসলাম ভূঁইয়া, গাজীপুর কাজী আজিমউদ্দিন কলেজ 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, 46 নম্বর গ্যান্ডারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবি, যার বিরুদ্ধে এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বাগেরহাট জেলা মংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সজীব কাজী এবং 8 হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী। আপনারা জানেন এই যে ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিল অংশগ্রহণ করে, পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় প্রদান করা হবে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলতে পারি, ঢাকা মহানগরবাসীর নাগরিকদের নিশ্চয়তা বিধান করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। একটা বিষয় অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে যখন আমাদের অফিসার ফোর্স কোনো ভালো কাজ করে, ভালো কাজকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। এই ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান কিন্তু ক্রিয়াবিধি রয়েছে, আইনিভাবে রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ডের বার্তা, বিষয়টা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভিতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।